আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। অ্যান্ড আমরা HTML শিখতেছিলাম। সো HTML এ আমরা কোন পর্যন্ত করছিলাম আমি জানি না। বাট আজকে আমরা নিউ কিছু জিনিসপাতি শিখব। যেগুলো আগের ভিডিওতে আমরা শিখিনি। সো এই ভিডিওতে আমরা সবার প্রথমেই যেমনভাবে করতেছিলাম আগের ভিডিওগুলা ঠিক সেই সেম ওয়েতে আমরা একটা ফাইল তৈরি করব এবং এটার নাম দিব আম নিউ শিট। ওকে। সো .html অ্যান্ড এটা দেওয়ার পর আমি এন্টার প্রেস করলে আমার নিউ শিটটা তৈরি হয়ে যাবে। ইয়েস, দিস ইজ মাই HTML। নাইস। ওকে, যাই হোক। সো এখন আমি আপনাদেরকে একটা ট্রিক শিখাবো যেটা VS কোডে বিল্ট ইন অবস্থায় থাকে। সো আপনারা শিফট প্রেস করে সবার প্রথমে আপনাদের যে 1 বাটনটা আছে সেটাতে ক্লিক করবেন। তাহলে আপনাদের কাছে একটা এক্সক্লেমেশন মার্ক চলে আসবে এবং তারপর এন্টার প্রেস করবেন। তাহলেই আপনাদের একটা ডেমো HTML পেজ তৈরি হয়ে যাবে যেখানে অনেক কিছু লেখা আছে, কিন্তু এত কিছু জানার দরকার নাই। আমি এই জিনিসগুলাকে রিমুভ করে দিব যেগুলা মেটা আকারে আছে। মেটা ট্যাগ সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। অ্যান্ড আমরা দেখতে পারতেছি যে আমাদের HTML ফরম্যাটটা তৈরি হয়ে গেছে। সো সবার প্রথমে HTML, তার ভেতরে হেড আছে এবং তার ভেতরে বডি ট্যাগ আছে। হেড ট্যাগের ভেতরে টাইটেল ট্যাগ, যার ভেতরে ডকুমেন্ট লেখা আছে। এটার ভেতরে আমি যে ফাইলের নাম আছে সেটাকে দিয়ে দিব। সো ফাইলের নামটা হচ্ছে নিউ শিট। সো নিউ শিট, ইয়েস। সো আমরা আজকে দেখি যে আমরা আমাদের নিউ শিটের মধ্যে কি শিখবো। সো সবার প্রথমে আমরা একটা জিনিস শিখবো যেটার নাম হচ্ছে বোল্ড। এবং বোল্ড জিনিসটা কি সেটা হবে যে আমরা লিখতে পারি এখানে জাস্ট যদি বি টাইপ করি তাহলে একটা বি ট্যাগ চলে আসবে যেটার বিগিনিং এবং একটা ক্লোজিং ট্যাগ আছে। অ্যান্ড এটার ভেতরে আমি লিখতে পারি মাই নেম ইজ ITVAYA। অ্যান্ড আমি জাস্ট এখানে মাই নেমটাকে বি ট্যাগের ভেতরে রাখছি এবং তারপর এখানে দিয়ে দিব ইজ ITVAYA এবং এটা দেওয়ার পর আমি এটাকে জাস্ট রান করে দেখব যে আসলে কি হয়। তো নিচে এখানে গো লাইভ বাটনটা আছে, এটাতে প্রেস করলে আমাদের ডিফল্ট ব্রাউজারে ওপেন হয়ে যাবে। সো ডিফল্ট ব্রাউজারে ওপেন হয়ে গেছে এবং আমি জাস্ট চলে যাব এবং এখানে গিয়ে দেখতে পারতেছি মাই নেম ইজ ITVAYA, মাই নেমটা বোল্ড আকারে আছে এবং তারপর ইজ ITVAYA এটা নর্মাল টাইপিং আকারেই আছে, এটার মধ্যে কোনো বোল্ডনেস নাই। এর কারণ হচ্ছে এই যে আমরা মাই নেমটাকে বি ট্যাগের ভেতরে দিয়েছিলাম এবং ইজ ITVAYAটা বি ট্যাগের বাইরে ছিল। সো এখন আমরা সাথে সাথে এই সেম ইফেক্টটাই আরেকভাবে তৈরি করতে পারি। সেটা হচ্ছে আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব এবং পেস্ট করে দেওয়ার পর বি এর বদলে আমি এখানে লিখব স্ট্রং এবং এন্ডিং ট্যাগের ভেতরেও আমি স্ট্রংটাকে লিখে দিব। সো স্ট্রং লেখার পর আমরা যদি একবার রিলোড করি তাহলে দেখতে পারবো যে আমাদের সেম ইফেক্টটাই তৈরি হয়েছে। আরেকটা মাই নেম ইজ ITVAYA তৈরি হয়েছে এবং সেখানে মাই নেমটা বোল্ড আকারে চলে আসছে। সো এটা করার পেছনে কারণ হচ্ছে এই যে আমরা যখন কোনো একটা HTML পেজকে লিখব অথবা HTML পেজকে তৈরি করব, সেই পেজটাকে অবশ্যই রিডেবল হইতে হবে। যারা আপনার পরে অথবা আপনি যাদেরকে এই পেজটাকে পরবর্তীতে হ্যান্ডেল করতে বলবেন যেন এটা রিডেবল হয় এবং তারা বুঝতে পারে কোন ট্যাগের কাজটা কি। সো অনেকবার সময় বি ট্যাগ দিয়ে আমরা বোল্ড বুঝাই, কিন্তু কেন বোল্ড করা হয়েছে এটা কেউ বুঝতে পারে না। সো যখন আমরা স্ট্রং লিখতেছি তখন আমরা বোঝাইতে চাইতেছি যে এই এতটুকু মাই নেম এটা একটু বেশি জোর দিয়ে বলা হয়েছে। সো স্ট্রং মাই নেম ইজ ITVAYA। সো মাই নেমটা বোল্ড আকারে আছে। অ্যান্ড সেম উপায়ে আমরা আরেকটা জিনিস করতে পারি। এখানে আমি আই ট্যাগ ব্যবহার করব এবং সেম ওয়েতে আমি এখানে দিয়ে দিব মাই অ্যান্ড দেন এখানে আমি দিয়ে দিব নেম ইজ ITVAYA। অ্যান্ড এটাকে আমি রান করে দেখি যে আসলে কি হয়। অ্যান্ড রিলোড করলাম তাহলে দেখতে পারতেছি এখানে মাইটা একটু ইটালিক ফর্মে চলে আসছে। এটাকে ইটালিক ট্যাগও বলা হয়, যার মাধ্যমে আমরা আমাদের লেখাগুলোকে ইটালিক ফরম্যাটে মানে একটু ডান পাশে ঝুঁকায়া লিখতে পারি। সো মাই নেমের মাইটা ITVAYA আকারে আছে। সরি মাই নেমের মাইটা ইটালিক আকারে আছে, বাকিগুলো নর্মাল টাইপিং আকারে আছে। অ্যান্ড সেম ইফেক্টটাই স্ট্রংয়ের মতো আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করে পেতে পারি। সো কপি করে আমি এখানে পেস্ট করে দিব এবং এটার বদলে আমি লিখব EM। সো EM লিখলাম এখানে অ্যান্ড এন্ডিং ট্যাগের ভেতরে আমি EMটা লিখে দিব। অ্যান্ড দেন আমি যদি রান করি তাহলে দেখতে পারবো সেম ইফেক্টটাই মাই নেম ইজ ITVAYA এবং এখানেও মাই নেমের মাইটা একটু ঝুঁকায়া ইটালিক আকারে আছে। সো এটার পেছনে কারণটাও প্রায় সেম। এই ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে আমরা কোনো একটা ওয়ার্ডকে
একটু আ জোর দিয়ে বলতে চাইতেছি। আর এই ক্ষেত্রে ইএম ট্যাগটাকে বলা হয় এমফেসিস ট্যাগ। এমফেসিস ট্যাগটা ব্যবহার করার পেছনে কারণ হচ্ছে এই যে আমরা কোনো একটা ওয়ার্ডকে আমরা আসলে অত জোর দিয়ে বলতে চাইতেছি না। সো এখানে মাই নেম ইজ আইটি ভাইয়াটার উচ্চারণটা কিছুটা এমন হবে, মাই নেম ইজ আইটি ভাইয়া। সো আমি আইটি ভাইয়াতে জোর দিইনি, সরি। মাই নেম ইজ আইটি ভাইয়া। সো এক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে আসলে কিভাবে আমি বুঝাইতে চাইতেছি। তো সেম ইফেক্ট, জাস্ট আমরা এই ইএম এবং স্ট্রং ট্যাগটা ব্যবহার করি যারা পরবর্তীতে আমাদের এই HTML পেজটাকে আসলে হ্যান্ডেল করবে তারা যেন বুঝতে পারে এটা কেন ব্যবহার করা হয়েছে। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। অ্যান্ড দেন আমরা আরেকটা সো এখন আমরা অ্যান্ড দেন আমরা এখানে আরো কিছু ট্যাগ সম্পর্কে শিখতে পারি যেগুলা এমনই কাজ করে কিন্তু আমাদের যে লেখাটা আছে সেটাকে একটু পাল্টায়া দেয়, টেক্সটটাকে একটু পাল্টায়া দেয়। যেমন আমরা অনেক সময় যারা ম্যাথমেটিক্স করি অথবা ম্যাথ সম্পর্কে জানি তারা অবশ্যই এটা ইউজ করতে চাই মাঝে মধ্যে। ম্যাথের যে বিভিন্ন ধরনের টার্মিনোলজি আছে, ওয়াও! কত বড় একটা ওয়ার্ড বলে ফেললাম, টার্মিনোলজি। সরি অ্যাবাউট দ্যাট। ম্যাথের মধ্যে যে সকল কনসেপ্টগুলো আছে যেমন স্কোয়ার, রুট, এই সকল জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কখনো, কখনো উপরে নিচে কোনো কিছু লিখতে চাই। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে করতে পারি। সো এটা আসলে করা ইজি জিনিস। সো আমি জাস্ট একটু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা এখানে আরেকটা ট্যাগ লিখব যেটা হবে স্যুপ। সো স্যুপেরও একটা বিগিনিং এবং এন্ডিং ট্যাগ আছে এবং এখানে আমি দিয়ে দিতে পারি এক্স। অ্যান্ড এক্স দিলে আসলে কি হয়, আমি বড় হাতের এক্স দিয়ে দেই এখানে, বড় হাতের এক্স। অ্যান্ড এখন আমি যদি রিলোড করি তাহলে দেখতে পারবো এক্সটা অন্যান্য টেক্সট থেকে উপরে চলে গেছে। উপরে চলে যাওয়ার পিছনে কারণটা কি? এটা এখন আমরা একটু দেখব। এবং সাথে, সাথে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি যে আমরা এখানে দিয়ে দিতে পারি জাস্ট স্যুপের আগে দিয়ে দিতে পারি একটা 2। সো 2 দিয়ে দেওয়ার পর আমি একটু পেজটাকে চেক করলে দেখব এখানে চলে আসছে 2 টু দি পাওয়ার x। সো স্যুপ ট্যাগের কাজটা কি? স্যুপ ট্যাগের আসল নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এর মাধ্যমে আমরা কোনো একটা লেখাকে আসলে একটু উপরের দিকে তুলে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমাদের সবার প্রথমে 2 ছিল কিন্তু এক্সটা সুপারস্ক্রিপ্ট আকারে ছিল। সো যেহেতু সুপারস্ক্রিপ্ট আকারে আছে তাহলে এক্সটা উপরে চলে যাবে। ঠিক সেম ওয়েতে আমরা আরেকটা ট্যাগকে ব্যবহার করতে পারি। সো এটা হবে সাব, এটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ভেতরে যদি আমি এখানে লিখে দেই সামথিং লাইক YZ তাহলে কি হয় আমি একটু চেক করি এবং রিলোড করলাম, দেখলাম ঠিক 2 এক্সটা ছিল সুপারস্ক্রিপ্ট আকারে এবং সাবস্ক্রিপ্টের ভেতরে যেটা ছিল সেটা নিচের দিকে চলে আসছে। এবং এটাই হচ্ছে আসলে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কাজ। অ্যান্ড সুপারস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কোনো একটা লেখাকে উপরের দিকে তুলে দিতে পারি এবং সাবস্ক্রিপ্টের মাধ্যমে কোনো একটা লেখাকে আমরা নিচের দিকে দিয়ে দিতে পারি। অ্যান্ড আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝে ফেলছেন বোল্ড, স্ট্রং, ইটালিক, এমফেসিস এবং সুপার এবং সাবস্ক্রিপ্ট সম্পর্কে। এখন আমরা পরবর্তীতে চলে যাব। এটাও সেম ওয়েতে টেক্সট ফরম্যাটিং এর একটা ওয়ে যার মাধ্যমে আসলে আমরা আমাদের লেখাকে আরেকটু সুন্দর করতে পারি। যারা ভিউয়ার আছে তাদেরকে বোঝানোর জন্য, যারা ওয়েবসাইটে ভিজিট করতেছে তাদেরকে বোঝানোর জন্য। ঠিক তেমনই আরেকটা কোডের ব্যাপারে এখন জানবো। সরি আমি বারবার কোড বলে ফেলতেছি। কোড তো আগে বলিনি, যদিও এডিটিংয়ে বের হয়ে যাওয়ার কথা। আর আমি একটু বেশি বকবক করি, সরি অ্যাবাউট দ্যাট। ঠিক তেমনই এখন আমি আরেকটা ট্যাগ সম্পর্কে বলবো যেটার নাম হচ্ছে ব্লক কোড। এটা আসলে পুরাভাবেই লিখতে হয়। সো আমি পরের লাইনে জাস্ট লিখবো ব্লক কোড। অ্যান্ড ব্লক কোডের ভেতর আমি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে সাইট। অ্যান্ড সাইটটা আসলে জাস্ট একটা ইনফরমেশন দেয় যে আমি আসলে এই ব্লক কোডটাকে কোথায় থেকে পাইছি। কিন্তু এই সাইট সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে জাস্ট এটার কাজটা কি সেটা বলে নিতে চাই। সো এর ভেতরে আমি লিখে দিব লরেম অ্যান্ড কিছু আমার জন্য কিছু ডেমো টেক্সট তৈরি হয়ে যাবে। আমি 1-2টা লাইনকে কাইটা দিব অ্যান্ড তারপর আমি পরের লাইনে আরও কিছু ডেমো টেক্সট লেখা দিব। ডেমো টেক্সটের ভেতর আমি লরেম। সো এটা লেখার পর আমি যদি আমার সাইটে যাই তাহলে দেখব ব্লক কোডের ভেতরে যা ছিল তা একটু ইনডেন্ট আকারে চলে আসছে এবং এর একটু অংশের সামনে লরেমের বাঁ পাশে কিছু অংশ ফাঁকা এবং মিনিমার ডান পাশে কিছু অংশ ফাঁকা আছে। সো এটা আসলে আমাদেরকে
কোটিং করার সিস্টেমের মধ্যে পড়ে, যে আমরা যখন কোনো কারো বিশেষ উক্তিকে আমরা এড করতে চাই আমাদের লেখার মধ্যে, তখন আমরা আসলে এভাবে লিখতে পারি, তাহলে একটু সুন্দর দেখায়। তো এটাই হচ্ছে মেইন রিজন। এছাড়া অন্য তেমন কোনো রিজন নাই যার কারণে আমরা এটাকে ব্যবহার করতে পারি। সো ব্লক কোটের রিজনটাই হচ্ছে এটা, যে উপরেও দেখতে পারতেছি, এখানে উপরে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো উপরের অংশটুকু এখানে ফাঁকা হয়ে গেছে, ঠিক প্যারাগ্রাফ ট্যাগের মতো একটা ফাঁকা, এবং নিচেও একটা ফাঁকা, মানে নিউ লাইন তৈরি হয়ে গেছে, যা আমাদের ব্লক কোটের মাধ্যমে আমরা ইউজ করতে পারি। সো এই লেখাটাকে আমরা আসলে কোথা থেকে পাইলাম সেটাও আমরা এই সাইটের ভেতরে অ্যাড করে দিতে পারি। যেমন আমি এখানে সাইটের ভেতরে আমি লিখে দিতে পারি https, তারপর কোলন দিয়ে লিখে দিতে পারি google.com, অ্যান্ড google.com লেখার পর আমি যদি পেজে যাই তাহলে অ্যাবসোলুটলি নাথিং উইল হ্যাপেন, বিকজ এটা জাস্ট হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন আপনার সাইটের ব্যাপারে, যেটা আপনাদের পরবর্তীতে যারা এই পেজটাকে হ্যান্ডেল করবে তারা যেন বুঝতে পারে আপনি এটাকে কোথা থেকে পাইছেন। সো এটাই হচ্ছে মেইন রিজন। অ্যান্ড আমরা আরেকটা জিনিস করতে পারি, যেটা আমরা এখানে দেখতে পারি। সো আমরা লরেম ইপসামের পরের লাইনে যেটা আছে সেটাকে কেটে দিব, জাস্ট এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিব। প্যারাগ্রাফ ট্যাগ কি এই সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করছি, এবং এখানে আমি আবার লরেমটা লিখবো, তাহলে আমার কাছে কিছু ডামি টেক্সট আবার তৈরি হয়ে যাবে। অ্যান্ড এটা হবে আমাদের প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে। একটু যদি চেক করি তাহলে কি হইতেছে একটু দেখে নিব, দেন আমরা বুঝতে পারতেছি যে এখানে প্যারাগ্রাফ আকারে আছে। অ্যান্ড এর ভেতরে আমরা কোনো কিছুকে কোট আকারে লিখে দিতে চাই, আমরা সরাসরি এখানে একটা কোটেশন দিয়ে দিতে পারি। ডাবল কোট দিয়ে দিলেই আমাদের ওখানে মেইন পেজে ওটা লোড হয়ে যাবে। সো মেইন পেজে লোড হওয়ার মানে এই না যে আমরা আসলে ওই কোডটাকে ব্যবহার করতে পারবো। সো যদি আমরা এখন দেখি অ্যান্ড রান করার পর একটা কোটেশন যতটুকু যেখানে আমরা কোটেশন দিছিলাম ঠিক সেখানেই আমাদের কোডটা চলে আসছে। অ্যান্ড এখন আমি জাস্ট আপনাদেরকে আরেকটা ট্যাগ সম্পর্কে বলবো, যা আমাদের জন্য আসলে এই কোডটাকেই তৈরি করে দেয়। সো আমি এখানে জাস্ট লিখবো কিউ লেখার পর আমি সো আমি কিউ এর এন্ডিং ট্যাগটাকে এখানে রাখলাম এবং বিগিনিংয়ে এখানে কিউটাকে দিয়ে দিলাম। সো কিউটাকে দিয়ে দেওয়ার পর আমরা যদি আমাদের পেজে যাই তাহলে দেখব ঠিক ওই অংশটুকুই সুন্দরভাবে কোটেশন চলে আসছে। আমরা যে কোডটাকে ব্যবহার করছিলাম সেটা ছিল জাস্ট 2টা দাগ, কিন্তু এখন এটা ট্যাগ আকারে চলে আসছে, যেটাকে আমরা চাইলেই সিলেক্ট করতে পারতেছি না। সো এটাও একটা ভালো একটা ওয়ে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে কতটুকু অংশকে আমরা ব্যবহার করতেছি। এটা HTML এর একটা ট্যাগ, যেটা ব্যবহার করার মাধ্যমে আমরা স্পেসিফিক্যালি একটা অংশকে সিলেক্ট করে নিতে পারি পরবর্তীতে এডিটিংয়ের জন্য অথবা CSS এর জন্য। এটা একটা ভালো ওয়ে, যার মাধ্যমে আসলে পরবর্তীতে যারা আসবে এই পেজটাকে হ্যান্ডেলিংয়ের জন্য তারা আসলে এটাকে ভালো মতো হ্যান্ডেল করতে পারবে। অ্যান্ড লাস্টলি আজকের এই ভিডিওর জন্য আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে জানবো, যে ট্যাগটা হবে আমাদের অ্যাব্রিভিয়েশন ট্যাগ। আমার বলতে একটু কষ্ট হয়েছে, বাট এটাকে ইজিলি ABBR লিখি। ABBR ট্যাগের ভেতরে আমরা কিছু কাহিনী করতে পারি। সো আমি এখানে দেখতে পারি প্রফ, এবং এখানে টাইটেলের ভেতর আমি প্রফের ফুল ফর্মটা দিয়ে দিতে পারি। সো প্রফেসর লিখে দিতে পারি আমি। সো প্রফেসর, আমি বানানে ভুল করি, অ্যান্ড প্রফেসর লিখে দিলাম। অ্যান্ড এটা যদি আমি এখন রিলোড করি আমাদের পেজে, তাহলে দেখতে পারবো এখানে কিছু প্রফেসরের নিচে একটু ডট আকারে দেওয়া আছে। সো এটার কারণটা কি? এখানে আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগ ব্যবহার করছি, এবং অ্যাব্রিভিয়েশন ট্যাগ দ্বারা আমরা বুঝাই যে এটা একটা শর্ট ফর্ম অন্য কোনো একটা কিছুর। অ্যান্ড আমি যদি এখানে কিপ করি, আমাদের মাউস কার্সরটা রাখি, তাহলে দেখতে পারতেছি যে আমাদের এখানে লেখা ভেসে গেছে প্রফেসর। সো এটা ইউজ করা হয় আসলে কোনো একটা বড় রেখাকে খুব ছোট আকারে বোঝানোর জন্য। সো ছোট আকারে লিখলাম, কিন্তু যখন আমাদের মাউস কার্সরটা এটার উপরে থাকবে একটা নির্দিষ্ট সময় পর নিচে এটার ফুল ফর্মটাকে দেখাবে। সো আমি এখানে লিখে দিতে পারি প্রফেসর, তারপর প্রফেসরের পর লিখে দিতে পারি প্রফেসর ITVAYA। ইয়াস, আমি প্রফেসর হয়ে গেছি, নাইস। অ্যান্ড এখন দেখতে পারতেছি এখানে প্রফেসর ITVAYAটা লেখা আছে। প্রফেসরের উপর আমি একটুক্ষণ রাখলেই মাউস কার্সরের নিচেই দেখা যেতেছে প্রফেসর লেখাটা আছে। সো প্রফ ITVAYA মিনিং হচ্ছে প্রফেসর ITVAYA। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। অ্যান্ড আমি এর থেকে বেশি পড়াবো না, পরের ভিডিওতে আমরা অ্যাক্রোনিম সম্পর্কে জানবো।
অ্যাক্রোনিমের কাজটাও প্রায় সেম অ্যান্ড কিভাবে হয় সেটা সম্পর্কে আমরা বুঝতে পারবো পরবর্তী ভিডিওতে। সো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা এই ব্যাপারে ভালোমতো বুঝে গেছেন। আমি যদি একটু রিভিউ করি, আমরা সবার ১ম এ বোল্ড ট্যাগ সম্পর্কে শিখছি অ্যান্ড দেন আমরা সেম ইফেক্টটা স্ট্রং ট্যাগের মাধ্যমে পাইছি। দেন আমরা ইটালিক ট্যাগ সম্পর্কে শিখছি, কিন্তু তারপর আমরা এমফেসিস ট্যাগের মাধ্যমে সেম ইফেক্টটাই পাইছি। আমরা সুপারস্ক্রিপ্ট সম্পর্কে জানছি, যেটার মাধ্যমে আমরা এক্সকে একটু উপরে তুলে দিতে পারি। সাবস্ক্রিপ্ট সম্পর্কে জানছি, যার মাধ্যমে আমরা কোনো লেখাকে একটু নিচে দিয়ে দিতে পারি। ব্লক কোটের মাধ্যমে আমরা আসলে কোনো একটা ফেমাস কোটকে আসলে বুঝায় দিতে পারি। আমাদের পেজের একেবারে মিডল বরাবর রাখতে পারি একটু প্যাডিং করে সুন্দরভাবে। প্যাডিং জিনিস কি এটা নিয়েও আমরা পরবর্তীতে শিখবো। জাস্ট আপনারা মাথায় রাখেন একটা ওয়ার্ড শুনছেন প্যাডিং। সো তারপর আমরা পি ট্যাগকে ব্যবহার করছি, প্যারাগ্রাফ ট্যাগ যে সম্পর্কে আমি আগে বলছিলাম, আগের ভিডিও একটু দেখে নিবেন, সেখানে আমি পি ট্যাগ নিয়ে ভালো মতো আলোচনা করছি। অ্যান্ড দেন আমরা কিউ ট্যাগ ব্যবহার করছি। কিউ ট্যাগটা হচ্ছে যেটা আমাদের জন্য কোটেশন মার্ককে জেনারেট করে এবং কিউ ট্যাগের ভেতরে যে অংশটুকু থাকবে সেটুকু পুরোপুরি একটা কোটেশন স্টার্টিং এবং এন্ডিং কোটেশনের মধ্যে এসে পড়বে। অ্যান্ড লাস্টলি এই ভিডিওতে আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগ সম্পর্কে শিখছি। সো অ্যাব্রিভিয়েশন ট্যাগের কাজটা কি, যে আমরা কোনো একটা লেখার শর্ট ফর্ম আকারে লিখতে পারি, বাট যখন আমরা ওই লেখার উপরে হোভার করব তখন আমাদের ফুল ফর্মটা মাউস কার্সারের নিচেই দেখা যাবে। সো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন অ্যান্ড আপনাদের এই ব্যাপারে কোনো সমস্যা হবে না। অ্যান্ড আমার ক্যামেরা নষ্ট হয়ে গেছে, এই কারণে আমি আমার চেহারা দেখায় ভিডিও করতেছি না। বাট হ্যাঁ, সো আশা করি আপনাদের ভিডিওটা ভাল লাগছে। একটা লাইক করবেন যদি ভিডিওটা আপনাদের ভাল লাগে। একটা কমেন্ট করে যাবেন আরও নতুন কী রকম ভিডিও আপনারা দেখতে চান, কমেন্টে আমাকে জানাবেন। অ্যান্ড দেন একটা সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড হ্যাঁ, এই তো আজকে এই পর্যন্তই। অ্যান্ড সি ইউ লেটার।